হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা, আজ হতে চলেছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, অর্থাৎ পদ্মিনী একাদশী বা কমলা একাদশী। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো আজ পদ্মিনী একাদশীর মাহাত্ম্য। জ্যৈষ্ঠ মাসের এবছর মলমাস পড়েছে। মলমাসের শুক্লপক্ষের একাদশীটির নাম হচ্ছে পদ্মিনী একাদশী বা কমলা একাদশী। যেহেতু পদ্মিনী একাদশী 3 বছর অন্তরে একবার পালিত হয়, তাই এই বছর একাদশী তিথি শুরু এবং শেষ হওয়ার সময় নিয়ে পঞ্চাংশ অনুসারে মানুষের মধ্যে বেশ বিভ্রান্ত ও দ্বিধার সৃষ্টি হয়েছে। কিন্তু এবছরের ক্ষেত্রে আজ 27শে মে, এটাই হলো সঠিক তারিখ পদ্মিনী একাদশী পালনের জন্য। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে ব্রতটি কোন দিন রাখা উচিত, ব্রতের পালনের সময়, ব্রত ভাঙার সঠিক সময় এবং শুভ মুহূর্ত কী, পালনের সময় কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, এই অবস্থায় একাদশীর ব্রত কিভাবে পালন করবেন, একাদশীর দিন কি কি করা উচিত কি করা উচিত নয়, কি করলে সম্পদের লাভ হবে, এই একটিমাত্র ভিডিওর মাধ্যমে আপনি সমস্ত তথ্য জানতে পারবেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোর করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে আপনারা সঠিক নিয়মবিধি জানতে পারবেন না। আর সম্পূর্ণ দেখে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পুরুষোত্তম মাস বা বলমাস হলো ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে আসা পদ্মিনী একাদশী শুধুমাত্র একটি উপবাস নয়, এটি আধ্যাত্মিক উন্নতি এবং জাগতিক সুখ লাভের এক মহাপুণ্যময় পথ। এই ব্রত পালন করলে ভক্তদের যে অসীম পুণ্য লাভ হয় তা আপনারা অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে, বহু বছর ধরে প্রতিদিন মন্দিরে গিয়ে পুজো করলে যে পুণ্য অর্জিত হয় তা শুধুমাত্র এই পদ্মিনী একাদশী ব্রত সঠিক নিয়মে পালন করলে সেই একই এবং বা তার চেয়ে বেশি পুণ্য লাভ হয়। সেই পুণ্য কখনো শেষ হয় না বলে বিশ্বাস করা হয়। শুকনো কাঠে আগুন লাগলে যেমন নিমেষে ভস্ম হয়ে যায়, ঠিক তেমনি পদ্মিনী একাদশী ব্রতের প্রভাবে মানুষের এই জন্ম এবং পূর্বজন্মের সঞ্চিত সমস্ত বড় বড় পাপ নষ্ট হয়ে যায়। এই ব্রত পালন করলে মনের যে কোনো সৎ ইচ্ছা মনোবাঞ্ছা পূরণ করতে পারবেন আপনারা। তাই প্রতিটি একাদশী হলো ভগবানের প্রতি ভক্তি ও ভালোবাসার এক শ্রেষ্ঠ মাধ্যম। এটি ভক্তের জীবনকে এই পৃথিবীতে যেমন সুন্দর ও সমৃদ্ধ করে তোলে, তেমনি একটি মানুষের আত্মা পরের জীবনকে শান্তিময় করে তুলবে। আমাদের হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছরে 2টি করে একাদশী তিথি আসে, একটি কৃষ্ণপক্ষের একটি শুক্লপক্ষের। কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই পদ্মিনী একাদশী এর মাহাত্ম্য আমরা পুরাণ শাস্ত্রে অত্যন্ত বিস্ময়কর এবং অনন্য বলে বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্মে পদ্মিনী একাদশী অত্যন্ত পবিত্র একটি ব্রত, যার অর্থ হলো পবিত্রতা। এটি মূলত ভগবান বিষ্ণুর একটি বিশেষ তিথি। সাধারণত একাদশীর মতোই এটি প্রতি বছর আসে না। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি 32-33 মাস অন্তর এই অতিরিক্ত মাস বা মলমাস আসে। এই অতিরিক্ত মাসে শুক্লপক্ষের একাদশী তিথিকেই পদ্মিনী একাদশী বা কমলা একাদশী বলা হয়। এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছেন, হে রাজন, কার্তিক মাসে পুষ্কর তীর্থে স্নান করার যে পুণ্য, মাঘ মাসে মকর সংক্রান্তির সময় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করলে যে পুণ্য, কাশীতে শিবরাত্রির কঠোর ব্রত পালন করলে যে পুণ্য এবং গয়া তীর্থে পিতৃদের জন্য বিধি মেনে পিণ্ডদান করলে যে পুণ্য, এই সমস্ত পুণ্য শুধুমাত্র একটি পদ্মিনী একাদশী ব্রত পালন করলে সহজেই লাভ করা যায়। জীবনে যদি বড় কোনো শারীরিক কষ্ট, দুরোগ ব্যাধি, কঠিন বাধা বা আর্থিক সংকট থাকে, তবে এই একাদশী অত্যন্ত ফলদায়ক এবং সব ধরনের দুর্ভাগ্য থেকে রক্ষা করার ঢাল হিসেবে মনে করা হয়। শাস্ত্রে এমনও বলা হয়েছে যে ব্রহ্মহত্যা, পরনিন্দা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বলা এবং শাস্ত্রের অবমাননা মতো গুরুতর পাপ থেকেও এই একাদশী মুক্তি দিতে সক্ষম। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই পদ্মিনী একাদশী ব্রত সম্পূর্ণ ভক্তি ভরে পালন করে, মৃত্যুর পরে তাকে যমরাজের ভয়ঙ্কর দর্শন করতে হয় না। এই ব্রতের বিশেষত্ব সম্পর্কে ঋষি মুনিরা আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি গুরুতর অসুস্থ, বার্ধক্য বা অন্য কোনো কারণে পূর্ণ উপবাস পালন করতে না পারেন,
তবুও যদি তিনি এই একাদশীর দিন সঠিক নিয়ম মেনে ভগবান শ্রীহরির আন্তরিকভাবে পুজো করেন এবং শাস্ত্রে বর্ণিত দান পুণ্য এবং দীপদান করেন, তাহলে তিনি ভগবান শ্রী নারায়ণ ও দেবী লক্ষ্মীর অসাধারণ আশীর্বাদ লাভ করেন। চলুন ভক্তরা, এবার জেনে নেব যে 2026 সালের জ্যৈষ্ঠ মাসে এই পদ্মিনী একাদশীর সঠিক সময় বা শুভ মুহূর্ত কি, যার জন্য আপনারা সবাই এই ভিডিওটি শুরু থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবছর পদ্মিনী একাদশী তিথি শুরু হচ্ছে 26শে মে ভোর 5:10 থেকে, যা থাকছে 27শে মে সকাল 6:21 পর্যন্ত। ভক্তরা, সনাতন হিন্দু ধর্মে উদয় তিথিকে মেনে চলা হয়। উদয় তিথি অর্থাৎ হলো যে তিথিতে সূর্যোদয় হয় সেই তিথিকে পুরো দিনের জন্য গ্রহণ করা হয় এবং সেই তিথি সমস্ত ব্রত এবং উৎসব পালন করা হয়। অর্থাৎ আপনারা এই একাদশীর সূর্য উদয় তিথি মেনে আপনারা 27শে মে অর্থাৎ আজ পদ্মিনী একাদশী বা কমলা একাদশীর উপবাস পালন করবেন। তাই বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত মনে কোনো সন্দেহ ছাড়াই আজ বুধবার 27শে মে এই পবিত্র ব্রত পালন করতে পারেন এবং ভগবান বিষ্ণুর অসীম কৃপা লাভ করতে পারেন। এই পদ্মিনী একাদশীর পালনের মুহূর্ত হবে পরের দিন অর্থাৎ 28শে মে বৃহস্পতিবার সূর্যোদয়ের পর। পালনের সবচেয়ে শুভ সময় হলো ভোর 5:25 থেকে সকাল 7:56 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ব্রত ভাঙতে হবে। শাস্ত্রে স্পষ্ট নির্দেশ রয়েছে যে হরিবাসর শেষ হওয়ার পর এবং দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে পালনের জন্য সবচেয়ে শুভ মুহূর্ত। এই পদ্মিনী একাদশীর ব্রত শোনা বা পাঠ না করলে এই মহাব্রত কখনোই সম্পূর্ণ বলে গণ্য হয় না। তাই এখনই আপনারা সকলেই একটু শান্ত মনে একাগ্র চিত্তে এই পৌরাণিক কাহিনীটি শ্রবণ করুন এবং আপনারা যদি আজ সারাদিনের এই ভিডিওর মাধ্যমে এই মাহাত্ম্য শ্রবণ করেন, তাহলে এর ফল আরও দ্বিগুণ বেড়ে যাবে। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। ক্রেতা যুগে কৃতবীর নামে এক রাজা মহিষেতাপুরে রাজত্ব করতেন। তিনি অত্যন্ত পরাক্রমশালী এবং প্রজাপালক ছিলেন, কিন্তু বহু রানী থাকা সত্ত্বেও তিনি কারোর কাছ থেকে সন্তানের সুখ লাভ করতে পারেননি। ফলে রাজা এবং তার সমগ্র রাজ্য অত্যন্ত দুঃখ এবং চিন্তায় নিমজ্জিত ছিল। সন্তান লাভের প্রবল আকাঙ্ক্ষায় রাজা তার প্রিয় এবং অত্যন্ত বুদ্ধিমতী স্ত্রী রানী পদ্মকে সঙ্গে নিয়ে সমস্ত রাজ্যসভার মন্ত্রীদের হাতে সমর্পণ করে মন্দার পর্বতে কঠোর তপস্যা করতে চলে যান। সেখানে রাজা হাজার হাজার বছর ধরে অন্ন জল ত্যাগ করে কঠোর তপস্যা করেন। তিনি কেবল বায়ু গ্রহণ করে জীবন ধারণ করতেন, কিন্তু তবুও সন্তানের প্রাপ্তি হলো না এবং তার শরীর কঙ্কালের সার হয়ে গেল। নিজের স্বামীকে এত কষ্ট এবং অসহায় অবস্থায় দেখে রানী পদ্মী মহাসাধ্বী অনুসূয়ার কাছে এর উপায় জানতে চাইলেন এবং তার চরণে প্রণাম করলেন। মহাসাধ্বী অনুসূয়া তার দিব্য জ্ঞানে সবকিছু দেখে রানীকে সান্ত্বনা দিলেন। হে পতিব্রতা রানী, তুমি একটুও চিন্তা করো না। তুমি জ্যৈষ্ঠ মাসের এই পবিত্র অর্থাৎ দুর্লভ অধিক মাসের শুক্লপক্ষের বিশেষ একাদশী ব্রত সম্পূর্ণ বিধির বিধান এবং ভক্তির সঙ্গে পালন করো, কারণ এটি পুরুষোত্তম মাস ভগবান বিষ্ণুর অতি প্রিয় তিথি। রানী পদ্মী মহাসাধ্বী অনুসূয়ার কথা মতো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই একাদশীর কঠোর ব্রত পালন করলেন। নির্জলা থেকে ভগবান বিষ্ণুর আরাধনা করলেন, সারা রাত কীর্তন করলেন, করতে করতে জাগরণ করলেন। সেই ব্রত সন্তুষ্ট হয়ে ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি তোমার ব্রতে প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসে একাদশী আমার প্রিয়। তুমি সেই ব্রত যথাযথভাবে পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছারূপ বর প্রদান করব। তখন রানী পদ্মী অত্যন্ত বিনয়ের সঙ্গে নিজের স্বামীর জন্য এমন এক পুত্র বর চাইলেন যে পৃথিবীতে অজেয় হবে। এরপর রাজা পত্নী সহ গৃহে ফিরে গেলেন। এরপর ভগবান বিষ্ণুর আশীর্বাদে রাজা এবং রানী পদ্মীর এক অত্যন্ত পরাক্রমশালী, তেজস্বী এবং সর্বগুণ সম্পন্ন পুত্র লাভ হলো। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না। মহারাজ তার পুত্রের নাম রাখল কৃতবীর্য অর্জুন। তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে নিজের হাতের বল দিয়ে রাবণের মতো পরাক্রমশালী রাক্ষসরাজকেও তিনি বন্দী করেছিলেন। এই মহান এবং প্রাচীন কাহিনী থেকে আমরা অমূল্য শিক্ষা পাই যে অধিক মাসে পদ্মিনী একাদশী বা কমলা একাদশী ব্রত জীবনের
সবচেয়ে অসম্ভব এবং দীর্ঘদিনের অপূর্ব মনোবাসনাকেও ভগবানের কৃপায় খুব সহজে পূর্ণ করে দেয়। চলুন ভক্তরা, এবার জেনে নেব যে একাদশীর দিন কি খাওয়া একেবারেই উচিত নয়। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং বিষ্ণু পুরাণ অনুযায়ী একাদশীর দিন যে কোনো চাল খাওয়া মহাপাপ হিসেবে গণ্য করা হয়েছে। এর পেছনে একটি গভীর পৌরাণিক কাহিনী এবং শাস্ত্রীয় বিশ্বাস রয়েছে। মহর্ষি মেধামাতা শক্তির ক্রোধ থেকে রক্ষা পেতে নিজের শরীর ত্যাগ করেছিলেন এবং তার শরীরের অংশ মাটিতে মিশে যায়। বিশ্বাস করা হয় তার মাংস এবং রক্ত থেকেই পৃথিবীতে চাল ও যবের উৎপত্তি হয়েছে। যেদিন তার দেহ মাটিতে মিশে গেছিল সেদিন ছিল একাদশী তিথি। এই কারণেই মনে করা হয় একাদশীর দিন চাল খাওয়া মানে মহর্ষি মেধার মাংস এবং রক্ত ভক্ষণ করার সমান গুরুতর পাপ। শাস্ত্র মতে এই দিন চালের সব ধরনের পাপ তত্ত্বে বাস থাকে। তাই চাল বা চাল দিয়ে তৈরি কোনো খাবার যেমন চিড়ে, মুড়ি কোনো কিছুই খাওয়া যাবে না। আপনি ব্রত করুন বা না করুন, এই পদ্মিনী একাদশীর দিন বাড়িতে কখনো চাল রান্না করবেন না এবং বাইরে গিয়েও চাল খাবেন না। এছাড়া এই দিন রসুন, পেঁয়াজ, মাংস, মদ বা তামসিক খাদ্য ত্যাগ করুন। একাদশীর দিন রাগ, লোভ, হিংসা, অহংকার, পরনিন্দা করা সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো পরিস্থিতিতেই রাগ করবেন না, কাউকে কটু কথা বলবেন না। এই দিন বাড়ি পরিষ্কার পবিত্র রাখুন, কারণ নোংরা বাড়িতে মা লক্ষ্মী বাস হয় না। বয়স্ক মানুষ, নারী, ব্রাহ্মণদের সম্মান করুন। কাউকে কষ্ট দেবেন না, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না, অসৎ কাজ বা জুয়া খেলবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেখানে একাদশীর দিন চাল খাওয়া পাপ বলে ধরা হয়, সেখানে দ্বাদশীর দিন পারণের সময় চাল খাওয়া অত্যন্ত শুভ। এতে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায়, শরীরের শক্তিও ফিরে আসে। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।